যখন আছে না নাই? রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সৈন্যরা বলতেছে জাহাপনা আপনি আমাদের হুকুম দেন এই তিনটা মুসলমানকে আমরা হত্যা করি। রোম সম্রাট কাইসার বলেন এভাবে হত্যা করা যাবে না, ওদেরকে পরীক্ষা করে হত্যা করা লাগবে। এই তিনজন মুসলমানের সামনে রোম সম্রাট বলে রে মুসলমানেরা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই চুলার মধ্যে তোমাদেরকে ফেলে দিব। এই চুলার আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। যদি বলতে পারো আল্লাহ রাসূল মানি না তাহলে তোমাদেরকে সসম্মানে ছেড়ে দিব। তিনজন মুসলমান আগুনের দিকে তাকায় আর আল্লাহর ক্ষমতার দিকে তাকায়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচেও কিন্তু আগুন জ্বলছে, জোরে কোন কথা ঠিক কিনা? চড়কের উপরে যখন বসা, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বললেন ওগো আল্লাহর নবী আপনি চড়কে বসে কাঁদতেছেন, কারণ কি? নিচের দিকে তাকায় কাঁদতেছেন। আমাদের জাতির পিতা বলতেছে আসলে আমি নিচের দিকে তাকাইছি, আমার বাবা চড়কের রশি ধরে টানতেছে, এই জন্যই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ওই আগুনের চুলার দিকে তাকায় আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে সন্তান বিপদে পড়লে তার বাবা বিপদ থেকে বাঁচায়, আর আমি এমন একটা বাবা পাইছি যে আমাকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। আমার মতন দুর্ভাগা সন্তান এই পৃথিবীতে আর কেউ নেই। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির হচ্ছে? সবচাইতে উত্তম দামি জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকির করতে আপনাদের আপত্তি হয়? হ্যাঁ, সকলেই মহব্বতে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি কোন বক্তার প্রশংসা করেন, বক্তার লাভ হবে, কিন্তু আর যারা প্রশংসা করলেন তাদের কোনো লাভ নাই। কোন নেতার প্রশংসা করেন, নেতার লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করলাম তাদের কোনোই লাভ নাই। কিন্তু এই মুহূর্তে আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, আমরা প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। কারণ আমাদের আল্লাহ এমন একজন আল্লাহ, প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করলেন,
আল্লাহ খুশি না বেজার? জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিল, এরকম ইউক্যালিপটাসের গাছ না, এমন একটা গাছ যে গাছে সব ধরনের আপনার চাহিদা মতো ফল ধরবে। আপনি চাওয়া মাত্র ফলগুলো সাইজ হয়ে আপনার কাছে চলে আসবে। যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড়ালে 500 বছর সময় লাগবে। এমন একটা জান্নাতে আল্লাহ আমাদেরকে গাছ লাগাই দিচ্ছে। সেই জান্নাতের মালিক কিন্তু আমরাই হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা বলেন, কার? তো আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদের ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যাই যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই আসল। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মে কেউ যদি জন্ম নেয়, তাকে যদি জিজ্ঞাসা করেন তোমার ধর্মে, কেউ আমারটাই 1 নম্বর। আপনারা বলেন তো, আমরা 1 নম্বর বললে হবে? আল্লাহ হচ্ছেন ধর্মের মালিক, জোরে কান কথা ঠিক কিনা? তিনি কোন ধর্মকে 1 নম্বর কইছে, কোনটা ধর্ম আর কোনগুলা ধর্ম না, এগুলো আমরা নিব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এখন আল্লাহ কি বলতেছেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, একটাই মাত্র ধর্ম, তার নাম কি? সবাই জবান খুলে বলি, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন। বেয়াজার হোসেন, গোটা পৃথিবীতে প্রকৃত মুসলমান যারা হবে তাদেরকে আল্লাহ নানা ধরনের বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবে। ভেজাল মুসলমানের কোনো পরীক্ষা নেই, ভেজালের কোনো পরীক্ষা নাই। যারা প্রকৃত হবে তাদেরই পরীক্ষা হবে। আমরা যদি ভেজাল মুসলমান হই, আমাদের দুনিয়াতে কোনো টেনশনই নাই। ভেজাল ভেজাল মুসলমানের চরিত্র হলো, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝাশোনা নাই রে, যে যখন ডাকে আমরা সেই দিকে যাই। কিন্তু আসল মুসলমান হলো, কেউ ডাকলেই সেদিকে যাবে না, আগে দেখবে ডাকটা ঠিক আছে কিনা। আল্লাহর ডাক হলে তারা সব কিছু বিসর্জন দিয়া সেইখানে তারা হাজির হয়ে যায়। আর শয়তানের ডাক হলে তারা ব্রেক করে ওই জায়গায় আর যায় না। আসল মুসলমান, ভেজাল মুসলমান আমাদের বাংলাদেশে চেনা খুবই কঠিন, তবে কিছুটা চেনা যায়। এই যে আপনারা আসরের আজান দিলেন, আজান দেওয়ার পরে যারা নামাজে শামিল হলো, এরাই হলো আসল মুসলমান। যেরকম কথা ঠিক কিনা? আজান দেওয়ার পরে যারা নামাজ আদায় করলো না, এরা মুসলমান দাবি করলি কি মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফর তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমরা যারা জামাতবদ্ধ ভাবে আসরের নামাজ আদায় করলাম, আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা যে মুসলমান এই ব্যাপারে কোনো সন্দেহ। তবে নামাজ আদায় করার পরেও অনেক মুসলমান কিন্তু মুনাফিক থাকে। যেরকম কি থাকে? যার প্রমাণ হলো উবাই ইবনে সলুল। উবাই ইবনে সলুল, উনি আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। জামাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যেখানে দাঁড়াতেন, তার পাশাপাশি তিনি দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু টুপি যেমন, তার টুপিটাও তেমন। আবু বকর রাদিয়াল্লাহু যেমন জুব্বা পাঞ্জাবি, তার পাঞ্জাবি জুব্বাটাও তেমন। দাড়ি একই, সব কিছু একটা লেভেল পজিশন। কিন্তু একজন হলেন মুসলমানের 1 নম্বর, আর একজন হলেন মুনাফিকের 1 নম্বর। আপনার বলেন তো কারণ কি? কারণ হলো, কোরআনের আয়াত যখন আল্লাহ নবীর উপর নাজিল করলেন, আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হবে, নামাজ আদায় করতেছে, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। সৈন্য, যখন কি হিসাবে? মুসল্লি হিসাবে না, সৈন্য। সৈন্য
এই সৈন্যদের কাজ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জিহাদ ঘোষণা করা। যেরকম সুবহানাল্লাহ। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, পারে কি পারে না? আগেকার আক্রমণ ছিল সরাসরি তরবারি নিয়ে, আর এখনকার আক্রমণ অন্যরকম। বর্তমানে বাংলাদেশকে ভারত আক্রমণ করেছে। আপনারা হয়তো বললেন হুজুর কিভাবে, বুঝবার পারতেছে না। আপনি তো বুঝবার পারবেন না, কারণ আপনি কি জানেন যে ভারত আমাদের 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করছে? যেরকম ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এই কথা কোন আছে না নাই? অবশ্যই মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই সকল স্থানে মন্দির না বানায়া মসজিদ গুড়া দিয়া সেই মসজিদের জায়গায় মন্দির বানালো। আর স্টার জলসা জি বাংলা দিয়া এমন আক্রমণ করলো, আমাদের বউগুলাকে সব দখল করে নিল। ধরেন কথা ঠিক কিনা? ভারতের আগ্রাসন বোঝেন? তাদের সংস্কৃতি, তাদের সব কিছু আমাদের যুবকদের কাছে এমন ভাবে সাপ্লাই করলো, আজকে সন্তান বলে আপনি পরিচয় দিতে পারেন, কিন্তু সন্তান আপনার বাধ্য না। যেরকম কথা ঠিক কিনা? তা আগেকার যুদ্ধ তো এরকম ডিজিটাল যুদ্ধ ছিল না, সরাসরি যুদ্ধ ছিল। এ কারণে আল্লাহ পাক নবীকে জানাই দিলেন যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আপনি মনে করতেছেন আপনি নিরাপদ, তা কিন্তু না। আপনি মদিনায় আসার পরেও মক্কার কাফেররা আপনার প্রতি খেয়াল রাখছে। আপনি সবসময় একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, বহু তত্ত্ববাদকে বিসর্জন করে দুনিয়াতে হককে গালিব করার চেষ্টা করছেন। এটা কাফের বেঈমানেরা কোনোদিন সহ্য করবে না। যেরকম কথা ঠিক কিনা? আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় আসলে কি হবে? ওরা বসে নাই তো, ওরা যে কোনো সময় মক্কা আক্রমণ করতে পারে। আর মক্কা যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনাকে রক্ষা করতে পারবেন না। দোয়া দিয়া দরুদ দিয়া হবে না। আজকে বাংলাদেশে আমরা দোয়া দরুদ কম পড়তেছি, কাম হচ্ছে? যেরকম কাজ হচ্ছে, অনেক দোয়া দিলাম, ছেলেটার কান্না বন্ধ হয় না। শেষ পর্যন্ত তেল পড়া পানি পড়া দিলাম, তাও কান্না থামে না। শেষ পর্যন্ত সন্তানের মা বলতেছে এখন দোয়া দরুদের আর বরকতই নাই। এক মাস পরে বললাম মা সন্তানের খবর কি? আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না থামলো? বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, চালু করলি আর কান্দে না। যে সময় দোয়া দরুদ দিয়ে আমার সন্তানের কান্না থামতেছে না, মোবাইল দিয়ে ভাত খাওয়ার লাগতেছে। যেরকম কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন ভাই, এমন ভাবে আমাদেরকে শেষ করে দিছে, আমরা বুঝবারই পারতেছি না। আপনার বলেন তো, এখনকার ইয়ং জেনারেশন, কিশোর থেকে যারা ইয়ং, এদেরকে দেখলে আপনাদের কেমন মনে হয়? এরা বাংলাদেশের মাটি ও মানুষের সন্তান। ওদের দেখলে মনে হয় ওরা ভিন্ন গ্রহ থেকে আমাদের দেশে আমদানি হয়েছে। যেরকম কথা ঠিক কিনা? হায় হায়, চাল চলন কথাবার্তা উদ্ভট। এমন একটা জেনারেশন আমরা ভবিষ্যতে পাচ্ছি, না জানি মুসলমানের ভাগ্যে কি আছে। এই ছেলেরা বসার ব্যবস্থা থাকলে দাঁড়ায় থাকো না। মাঝখান দিয়ে কি করতেছিল? কি কাপড় আনছে রে? সিরা ফাটা কাপড় কেরা মনে হয় সব অন্য বানিয়ে দিচ্ছে। বড় কাপড় নাই? বসেন, এত ছোট ছোট কাপড়, এক টানা কাপড় পরেন। এই গরমের মধ্যে মানুষ আইছে, মাটিটাও গরম, সেই গরমের উপরে এনারা বসতেছেন, একটু ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ। তাহলে কি বলতেছিলাম একটু খেয়াল করেন। দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কি ধরা লাগবে? অস্ত্র ধরার হুকুম কার? কথা কয় না। আজকে আমরা অস্ত্রের কথা বললি কানের এসে ফুসফুস করে কবি হুজুর রাজনীতি করেন না। কি নীতি করব? দেখেন, আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আল্লাহ কিতাল। কিতাল মানে কি? জিহাদ না। জিহাদ আর কেতালের মধ্যে তফাৎ আছে। এই আয়াত যখন নবী সাহাবীদের মধ্যে বয়ান করতেছেন, এমন সময় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। বলে কোন কিসের আয়াত?
আচ্ছা, এটা গন্ডগোলের আয়াত। কাফেররা যখন আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা দোয়া দরুদ দিয়ে আক্রমণ মোকাবেলা করতে পারবেন না। ওরা মারলে আপনাকে ওরকম মারা লাগবে। আগেই মুসলমান মারবে না, ওরা মারলে তারপরে। এটা কি গন্ডগোল? এ কথা কোন আল্লাহ কি গন্ডগোল আয়াত নাযিল করছে? আর এই টুপিওয়ালা দাড়িওয়ালা কি কয়? হুজুর এইটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল বলতেছেন, আমার পিছনে যে ব্যক্তি সামনে কাতারে নামাজ পড়ে, টুপি দাড়ি সব জুব্বা 1 নম্বরে আছে, এই বেটা কয় গন্ডগোলের আয়াত। আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এটা গোরস্থানে তো ওয়াজ করতেছে নাকি? কোরআনে আয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ে না কমে? আরে কথা কান বাড়ে। এটা কার কথা? জাদাতুহুম ঈমানান, আল্লাহ ঈমান বাড়া দেয়। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। চুপ থাকা। চোর আসা চুরি করে লিয়া যাক, আপনি পড়েন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল কি হবে রে? নিয়ে যাক রে। ব্যথা থাকলে আবার কর্ম, আবার কষ্ট করে করবো। চোরের সাথে গন্ডগোল করা যাবে না, ওই নিয়ে যাক। আমি দোয়া পড়তেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আজকে চোর ডাকাত বাটপার জালেমরা আমাদের ঈমানকে হরণ করতেছে, আর আমরা ধৈর্যের আয়াত পড়তেছি। জোরে কোন কথা ঠিক কিনা? একেবারে 620 টাকার গোস্ত 1 লাফে শাসত গেছে। গরুর দাম কিন্তু বাড়েনি, গোস্তর দাম বাড়ছে। মানে আমরা চুপ হয়ে গেছি যে আমাদের কথা কই না, কষাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? চুপ। তো গত হাটেই কিনছে 620 করে। এবার জামাই আইছে, বউ বলতেছে 2 কেজি নিয়ে আসো। ও জানে 1240 টাকা হবে, কিন্তু টাকা লেগেছে 1300। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিছে। কষাই বলতেছে, কারে ভাই 1400 আর 100 দাও। আমি 60 টাকা ফেরত পাবো, তুই আমার 60 টাকা না দিয়ে আরো 100 চাস। দাম দে 700। ওই যদি চুপ করে নিয়ে আসতো তাহলে কিন্তু পরের হাটে আবার দাম বাড়তো। যেরকম ঠিক কিনা? কিন্তু ওই কি করছে, আস্তে করে গোস্তটা থুইয়া কষার কাছে আসলো দাও, ওই দাওটা খপ করে নিয়ে ওই গোস্ত কাটার খাটা মারছে লাত্তি। লাত্তি দিয়ে ফেলে দেওয়ার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি? এখন বল কত করে কেজি? কষাই বলতেছে, আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। শুধু জবান খোলা বাংলার মুসলমানের বাকি। জবান খুললে বাংলার জমিনে কোনো জালেমদের অস্তিত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার কওয়া লাগে, এইটাও পর্যন্ত আর কভার হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যেও মুনাফিক আছে। জোরে কোন কি আছে? আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নামাজি যারা, মুনাফিকের 1 নম্বর তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের আইন চলুক এই চিন্তা চেতনা যাদের কলিজায় নাই, এরা মুসলমানের মধ্যে থাকলেও এরা কিন্তু মুসলমান না। আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন তারা মুমিনই না। তাহলে মুমিন যদি না হয় তারা কি? মুনাফিক। ধরে কারণ তারা কি? মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু মুনাফিক হতে চাই না। মুনাফিক হতে চাই? আপনারা বলেন তো, মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? উপরে থাকবে কারা? আচ্ছা, তলের খবর নয় জানলাম, মুনাফিকেরা জাহান্নামের তলে থাকবে। তো জাহান্নামের উপরে থাকবে কে? হ্যাঁ, উপর আর তল আছে না নাই? উপর আর তল বুঝেন? তলে থাকা আর উপর থাকা। সাহাবেরা বললেন, হুজুর জাহান্নামের তলে যদি মুনাফিক থাকে তাহলে উপরে থাকবে কারা? রাসূল বলেন, কাফের বেঈমান যারা জাহান্নামের উপরে থাকবে তারা। কাফের বেঈমান যে পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা তলে থাকা ওই পেশাব পায়খানা খাবে।
কত বড় জঘন্য কথা। সাহাবেরা বললেন, হুজুর এ বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের মধ্যে এদের আবাদ হবে। আমাদের বাংলাদেশ বর্তমান মুসলমানের দেশ, কি বুঝতেছেন? যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? বেজার। মরে দেখেন, মরেই দেখেন, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সমস্ত নবীরা খালি নিজের জন্য ব্যস্ত হয়ে গেছে। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা নিজের কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, নিজকে নিয়ে ব্যস্ত। ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। খালি একজনই নবী ভাগ্যগুণী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? যিনি বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকব না। কিসের বাহির? কিসের বাহির? আমার উম্মতেরা যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। আমার সমস্ত উম্মতেরা যখন জান্নাতে ঢুকবে তখন আমি রাসূল জান্নাতে ঢুকতে চাই। এমন দরদি নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, আপনার বলেন তো আল্লাহর সামনে বিচারে আমরা কি পার পাবো? ধরা খাবো। যখন কি খাবো? ধরা। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তো খুশি যদি হন দাড়ি কামান গে? এই খুশি যদি হন তাহলে কেন ফেলে দেন গে? আল্লাহ রাসূল বলেছেন যে দাড়ি কামায় ও যেন আমার কলজার ভোর খুর বসায়। হয়তো বলতেছেন হুজুর আমার নাই দাড়ি নাই, আমার না হয় টুপি নাই, তাই বলে কি আমি খারাপ নাকি? আমি কি খারাপ? আমার বাহিরে যাই হোক আমার ভিতরে ভালো। আপনারা সত্যি করে বলেন তো, একটা বোতলের মধ্যে যদি মধু থাকে আর বাইরের লেবেল যদি 20 লেখে, আপনি কি বাইরের লেবেল দেখার পরেও ভিতরে টেস্ট করবেন? এ কথা কন না কেন? করবেন। ভিতরে 1 নম্বর মধু, কিন্তু বাইরে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখছে 20। আপনি 20 দেখার পরেও আপনি কি বোতল খুলে খাবেন? সবাই বলবে না ভাই বাহিরেও যা ভিতরে তাই, বাহিরেও যা ভিতরে তাই। যার বাহিরে নবীর সুন্নত নাই, বোঝা গেল সে নবী পায়া খুশি হয়নি। ধরে কোন কথা ঠিক? আজকাল টুপি আলা করে দেখবে কেন? আমরা সবাই টুপি পরবো, দেখি ধরে কাক। আজকে শুধু দাড়িওয়ালারে মৌলবাদী বলবো কেন? আমরা সবাই দাড়ি রাখবো, নবীর সুন্নাত আদর্শ গ্রহণ করব। এমন বিশ্ব নবী পাইয়া সেই নবীর সুন্নাত গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি হয়েছেন? তাহলে আমার সঙ্গে একটু সবাই বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। পিছন থেকে একজন কইছে 1000 বার। আপনার বলেন তো সেই সময় 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না, ওই সময় গজলে কইছে 1000 বার।
এখন বলেন তো হাজারের কোনো খাওয়া আছে? এখন আর 1000 বার বললে হবে না, কোটি বার বলতে হবে। এমন একজন নবী পাইছি যে নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিল দিয়া যদি টেবিলে একটা কোরআন শরীফ না থাকে, ইটিয়া থসে ইটিয়া, আমি মনে করছি ঢাকা থসে এরপরে দেখি ইটিয়া রে। শোনেন, এই গরমের দিনে টেবিলের উপরে একটা ইয়া থাকা লাগবে, একটা টিস্যু পেপার থাকার দরকার নাই? কতক্ষণ আসলে নাই, আর একটা কোরআন শরীফ থাকা লাগবে। কোরআন শরীফে নাই, টিস্যু পেপারে নাই, ইটিয়া থসে। আসেন আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, সবাই বললেন না? এই যুবকেরা, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। জবান খুলে এক কথা বলতে হবে, এক কথা। যখন কয় কথা? একজন মানুষ হইয়া মসজিদের মধ্যে দেহ নিবেন আর মন রাখবেন বাহিরে, যতই নামাজ পড়েন কাম হবে না। যখন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল আইছেন, কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে একটু বসা লাগবে ভাই। খাড়া হয়ে থাকবেন মাহফিলে, অন্যদিকে মন দিবেন, কাম হবে না। যুবকেরা সবাই জবান খুলে বলো, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই কিন্তু বলেনি। যারা বলেনি, এই যে যারা বলেনি, তার কি অবস্থা কি হবে? যে কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই নাই কথাটা যারা বলবার পারলো না, মরার আগ দিয়ে আল্লাহ তাদের জবান কেড়ে নিবি, সবই থাকবি কিন্তু জবান নাই। ও করতে করতে মরে যাবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবি না। এই জন্যে যত বড়ই পাপী হই না কেন, হক কথাটা আমরা বলবো, রাজি আছি তো? এই কোরআনে কোনো ধোকা, কিন্তু সবাই কয় না কেন কোরআনে কোনো গোজামিল। সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আমরা রুহের জগতে ছিলাম, তখন আল্লাহ আমাকে একটা প্রশ্ন করছিল, মনে আছে? হ্যাঁ, একটা প্রশ্ন করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরেই প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকে। দেখছেন, রুহের জগতে প্রশ্ন করছে আমি কি তোমাকে রব নই, আবার কবরে বলবে তোমার রব কে। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানেও রবের কথা। আমরা যখন নামাজ পড়লাম, সূরা ফাতিহার প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে যখন গেলাম সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা যখন গেলাম সুবহান রাব্বিয়াল, এতবার রব রব বলতেছি, তারপরেও যদি বলা হয় রব মানে কি, সবাই বলবে আল্লাহ। রব মানে যদি আল্লাহ হয়, তা আল্লাহ মানে কি? রব। এই তো আমাকে জানা নাকি কোন? নিশ্চয় যারা বলবে আল্লাহ হলেন আমার রব, শুধু মুখে বলবে না, আল্লাহকে রব স্বীকার করতে গেলে তিনটা বিষয় খেয়াল করতে হবে। মুখে বলা লাগবে ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে রবকে। আরো ধরে কোন রবকে? শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন রবের জায়গা হবে, ইমানের জায়গা হবে, আপনি যতই চেষ্টা করেন ওই লোকটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমার সামনে যারা বসে আছেন, অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। তো ভোটের আগ দিয়ে আমার এলাকায় একজন গোরস্থানের মধ্যে লুকে আছে, কারণ লোকালয়ে পুলিশ খোঁজে, গোরস্থানে খোঁজে না। ওই গোরস্থানে একটা কবর করে নিচে খেড়ে দেয়া, তার উপরে কম্বল দিয়ে ঘুম পাড়ে।
মাঝে মধ্যে মোবাইল করে বউকে বলে খবর কি, বউ বলতেছে আমি তোমার টেনশনে আছি, তুমি কোথায়? বলে আমি নিরাপদে আছি। আমি নিরাপদ, আমার ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। বাঁচা থাকতে কবরে থাকা কি লক্ষণ ভালো? তারপরেও বলতেছে আমি নিরাপদ। বলে ওখানেই থাকেন। এ পর্যন্ত 3 বার পুলিশ আইছে। গোরস্থানে থাকে, বাঁচা থাকতে গোরস্থানে থাকে, আর বলে আমি নিরাপদে আছি। আলহামদুলিল্লাহ, ওর কোনো টেনশন নাই, কারণ পুলিশ তো আর গোরস্থানে আসবি না। বাঁচতে মানুষ গোরস্থানে যাইব না, মরিয়া গেলে যাবার চাই না, আমরা কান্দত করলিয়ে যে থুয়ে আসি। কথা ঠিক, যদি যাবারই চাইতে 3 তালা বানাই। আপনি কোন গোরস্থানে যাওয়ার চিন্তা তার কলিজার মধ্যে আছে, ওই 5 তালা 10 তালা বানাবে? ওই সবসময় চিন্তা করবে নিচের দিকে নজর, যাওয়া লাগবে। থাকার জায়গা দুনিয়া না, যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? থাকার জন্য আইছি আমরা। কি মনে করতেছেন থাকবেন না যাবেন? এই থাকবেন না যাবেন? এই মাহফিল থেকে যাওয়ার আগে আপনাকে কবরে যাওয়ার চিন্তা করা লাগবে। যে কোনো মুহূর্তে আমাদের কবরে যাওয়ার সময় হতে পারে। আর সেই কবরে গেলে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা। কবরে যদি প্রথম প্রশ্নের উত্তর দিবার চাই, তাহলে মনোযোগ দিয়ে এই আয়াতের তাফসীরটা আমাদের শুনতে হবে। ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদের রব, এই রবটাকে কলিজার মধ্যে যখন জায়গা দিবেন, ওই লোকটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। ওই লোকটা বলবে ইমান বাঁচানো হলো ফরজ, এতে জীবন যদি চলে যায় যাক, কিন্তু ইমান যাইতে দিব না। আর আমাদের বাংলাদেশে কি জীবন বাঁচান ফরজ? গোরস্থানে লুকে আছে। ওই কি ইমান বাঁচানোর জন্য না জীবন বাঁচানোর জন্য? কথা কয় না রে ভাই। একটা মানুষ কোনোদিন কবরের মধ্যে লুকা থাকে, ওই ইমানের জন্য লুকে আছে না জীবনের জন্য? তো মনে করেন এখন আল্লাহ আজরাইলকে বলতেছে, বুঝানোর জন্য বলতেছি, যে পুলিশের পোশাক পরে ওর কাছে যাতো। পুলিশ তো দিকে কেউ যায় না, তুই একটু পুলিশের পোশাক পরে ওই কবরের কাছে যা। ওই এখন পুলিশের পোশাক পরে ওই কবরে এসে বলতেছে কে রে ভাই? তখন মাথা বার করে বলতেছি তুই খবর কেমনি পালি রে, এই গোপন জায়গার তো। তখন বলে আমি আজরাইল ভাই। তখন কান্দের কয় আরে বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার চিন্তা, আজরাইল যে ধরবি এটা মনেই নাই রে। আজকে আমাদের বাংলাদেশে জীবন যারা বাঁচাবার চায়, তারা পুলিশ ধরার চিন্তা করে। যেভাবেই হোক বাহিরে থাকা লাগবে, পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আর ইমান যারা রক্ষা করার টেনশন করে, চিন্তা করে, তারা পুলিশের পরোয়া করে না। আজরাইল ধরার আগে মুসলমান হয়ে ধরা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন পুলিশ না হয় ফেরত যায়, কিন্তু আজরাইল ফেরত যাবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কবে কবেন? কোন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক দলের মধ্যে আল্লাহ আকবার নাই। অনেক মিছিল হয়, বহু স্লোগান হয়, কিন্তু আল্লাহ আকবার হয় না। যদি কেউ ভুলে আল্লাহ আকবার কয়, ও ঘাট ধরে বের করে দিবি, কে তুই তো আমাকে দলের লোক না, আমাকে দলত তো এই স্লোগান নেই। তা আপনারা মনে হয় সেই দলের লোক, তাই না? সেই দলের লোক ওয়াজ শুনবার আইছেন, এখন আল্লাহ আকবার করলে যে কি হয়? আল্লাহ আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আপনি যদি শয়তানকে তাড়াবার চান, যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, শয়তান কিন্তু লড়বি না, আপনার গলা ধরে বসে থাকবি। ওই মুখ দেখে আল্লাহু আকবার কর, ওই এত জোরে দৌড় মারবি, ওর পাশা দিয়ে বাতাস বাড়াবি। জোরে কোন কথা ঠিক কিনা? সে আল্লাহ আকবার কবর চাচ্ছেন না, না করলেন না, কোনো অসুবিধা কি? একটু মনোযোগ দিবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যদি আল্লাহর জায়গা হয়, রবের জায়গা যখন কলিজার মধ্যে দিব, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। আমাদের কাছে কিসের দাম বেশি, জীবনের না ইমানের? জীবনের। কেরে ভাই? জীবনের? আচ্ছা ঠিক আছে।
না ঠিকই কথা যেটা মুখ দিয়ে বার হচ্ছে যে বস্তার মধ্যে ছাই আছে ওই বস্তার মুখ খুললে কি বাড়াবি, আর যে বস্তার মধ্যে ধান আছে ওর মুখ খুললে কি বাড়াবি। তো মুখ হচ্ছে আমাদের প্রত্যেকটা বস্তা, বুঝতে দেন না, ভিতর ডে তার মধ্যে যা মাল আছে ওটাই মুখ দিয়ে বাড়াবি। জোরে কর কথা ঠিক কি না? তো যাই হোক, জীবন বাঁচানোর যতই চেষ্টা করি আমরা জীবন বাঁচাবার পারবো, তবে ঈমান বাঁচানোর চেষ্টা করলে আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচানোর ব্যাপারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যার প্রমাণ হলো রোম সম্রাট কাইসার তিনজন মুসলমানকে আগুনের চুলার কাছে নিয়ে বলতেছে, আমি জীবনে বহু যুদ্ধ করলাম, আজকে একটা যুদ্ধ করতে চাই। সে যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আগুনের চুলার কাছে তিনজন মুসলমানকে নিয়ে বলতেছে, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। আজকে আমাদের বাংলাদেশের যুবকদের ঈমান হরণের কিন্তু একটা যুদ্ধ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেভাবেই হোক যুবকদের কাছ থেকে ঈমানটা কেড়ে নেওয়া লাগবে। আমাকে বুড়াকের কাছে ঈমান থাকা কোনো লাভ নেই। লাভ আছে কি? ঈমান সারা জীবন ঘুষের চাকরি করছে, তখন তওবা করেনি। যখন চাকরি শেষ তখন মসজিদে যায় কান্দিছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কাজ আমি থাকবো না। এই যতদিন ঘুষ খাসে চাকরি ছিল ততদিন তওবা করেনি, এই শালার আর চাকরি নেই, এখন বলতেছে আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন ওই সময় তওবা কবুল হবে? আর চাকরি ঘুষের নাই, আর ঘুষ আর কেউ দিবিও না, আর ওই সময় তওবা করতেছে আর ঘুষ খাবো না। যখন চামড়া ঢিল হচ্ছে বুড়া বয়সে বলতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কই কি লোড বাড়ি পারিস না, তুই চুরি করবি কেমনে? এই জন্য যুবকদেরকে টার্গেট করে কথা বলতেছে, বাবা আমাকে তখন বুড়ারা এমনি ভালো হয়ে যাবে। কথা ঠিক খারাপ হওয়ার চান্সই নেই তো। একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, লাতি বলতেছে, দাদা কি সুন্দরী মেয়ে দাদা। দাদা বলতেছে, আমার চোখের ব্যাটারি নাই ভাই, আমি দেখতে পারি ভাই না রে। আর লাতি বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে। তা আমি এখন দাদার জন্য ওয়াজ করবো না লাতির জন্য করবো? কথা কর না কেন, কার জন্য করবো? ওই বুড়া দাদার জন্য ওয়াজ করে লাভ নাই তো, এমনি ভালো। আর ভালো হওয়া ছাড়া বুদ্ধি নাই তো। চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আর যখন হবে চামড়া টাইট, এই যুবকদের বলতেছি, যুবক হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ কখনো বলবে না তোর শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও। আল্লাহ বলবেন শুধু যৌবনের হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও। এখন বলেন এই যৌবন বয়স তার দাম আছে না নাই? জোরাকান আছে না নাই? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সৈন্যরা বলতেছে, জাহাপনা আপনি আমাদের হুকুম দেন, এই তিনটা মুসলমানকে আমরা হত্যা করি। রোম সম্রাট কাইসার বলেন, এভাবে হত্যা করা যাবে না, ওদেরকে পরীক্ষা করে হত্যা করা লাগবে। এই তিনজন মুসলমানের সামনে রোম সম্রাট বলে, রে মুসলমানেরা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই চুলার মধ্যে তোমাদেরকে ফেলে দিব। এই চুলার আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। যদি বলতে পারো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাদেরকে সসম্মানে ছেড়ে দিব। তিনজন মুসলমান আগুনের দিকে তাকায় আর আল্লাহর ক্ষমতার দিকে তাকায়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচেও কিন্তু আগুন জ্বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? চড়কের উপরে যখন বসা, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চড়কে বসে কাঁদতেছেন, কারণ কি? নিচের দিকে তাকায় কাঁদতেছেন। আমাদের জাতির পিতা বলতেছে, আসলে আমি নিচের দিকে তাকাইছি, আমার বাবা চড়কে রশি ধরে টানতেছে, এই জন্যই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ওই আগুনের চুলার দিকে তাকায় আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে সন্তান বিপদে পড়লে তার বাবা বিপদ থেকে বাঁচায়, আর আমি এমন একটা বাবা পাইছি যে আমাকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। আমার মতন দুর্ভাগা সন্তান এই পৃথিবীতে আর কেউ নেই। সন্তান হিসাবে আমি হলাম একজন দুর্ভাগা সন্তান, যে আমার বাবা আমাকে আগুনে ফেলে দিয়ে পুড়াবার চায়।
এইরকম খারাপ বাবার মতন খারাপ বাবা যেন পৃথিবীতে কোনো সন্তানের না হয়। কিন্তু আমাদের জাতির পিতার কথা চাইতো খারাপ বাবা আমরা পেয়ে গেছি। যে বাবারা নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। বাবা একলা একলা ফজরেও নামাজ পড়বার যায়, সন্তান ঘুম কাটতেছে, মনে করছে আমি একলাই নামাজ পড়া জান্নাতুর যাবো, আমার সন্তান যা করে করুক। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বাবা হলো সন্তানকে জাহান্নামের আগুনে পুড়াবার চায়, যে সন্তানকে মাদ্রাসা ডেঙ্গায়া প্রাইমারি ভর্তি করে দেয়। একই গ্রামে প্রাইমারিও আছে, মাদ্রাসাও আছে, কিন্তু বাবা সন্তানকে হাত ধরে প্রাইমারি নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? কার উপর দিয়া? মাদ্রাসার উপর দিয়ে। মাদ্রাসার উপর দিয়ে সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিছে। আপনি বলেন তো প্রাইমারি শিক্ষা কি? এই কি শিক্ষা? একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললে ঢুলি ঢুলি